আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় এবং নিম্নচাপের আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে মঙ্গলবার 25শে মার্চ, আজ সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমতে পারে। এছাড়াও দুপুর 1টার পর থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা দিতে পারে এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবারের দিকে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের সাথে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। এই সকল আপডেট আপনারা আগামী পর্বেই দেখতে পাবেন। আজকে দেখতে পাবেন মঙ্গলবার সকাল এবং দুপুর এবং বিকালের আপডেট। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সকাল 5টা থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা হয়ে থাকবে। কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না, কোনো ধরনের নিম্নচাপ নেই। তবে দুপুর 1টার পর থেকেই কিন্তু ওয়েদারটা একটু করে চেঞ্জ হতে থাকবে এবং কালোযুক্ত মেঘের আচ্ছন্ন বেশ কিছু জেলাতে দেখা দিতে পারে। তার মধ্যে রয়েছে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, এছাড়াও কালাই, মালদা, রংপুরের আশেপাশে দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। তবে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের কোনো পূর্বাভাস নেই এবং কলকাতারও একই ধরনের আপডেট রয়েছে। 24 পরগনা, ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সব জায়গায় ফাঁকা থাকবে, কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা যদি সন্ধেবেলায় যাই, সন্ধে 5টা-6টার দিকে যাই, তাহলে সন্ধে 5টা-6টার দিকেও কিন্তু একই ধরনের আপডেট রয়েছে। বাংলাদেশের বেশ কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, কিন্তু ঝড় বৃষ্টির কোনো আপডেট নেই। অর্থাৎ মঙ্গলবার সকাল এবং বিকাল পর্যন্ত কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না। তবে আগামী পর্বে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সকল পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।